হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিক 2022 রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে বলা প্রশ্নগুলি পড়লেই তুমি 100% কমন পেয়ে যাবে। আজকের এই প্রশ্নগুলির বাইরে তোমাকে কোনো প্রশ্ন না পড়লেও চলবে। আমরা প্রশ্নপত্রের কোনো ভবিষ্যৎবাণী করছি না। রাষ্ট্রবিজ্ঞান এমনই একটি সাবজেক্ট যেখানে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই সম্পূর্ণ কমন পাওয়া যায়। প্রশ্নপত্রটি আলোচনা করার আগে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে উচ্চ মাধ্যমিক 2022 সমস্ত প্রশ্নগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখে নাও এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমেই দেখে নাও উচ্চ মাধ্যমিক 2022 রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে কোন কোন অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে। প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়, এই 5টি অধ্যায় থেকে মোট 8টি 8 নম্বরের প্রশ্ন থাকবে। তোমাদের যে কোনো 5টি প্রশ্ন লিখতে হবে। 5 গুণ 8 সমান 40 নম্বর। এই ভিডিওটিতে আমি তোমাদের মাত্র 5 থেকে 6টি প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যেতে বলবো, যেগুলি পড়লেই তুমি 100% সম্পূর্ণ কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি পড়বে। প্রথম অধ্যায় যে প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেটি হলো বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি এইবার পরীক্ষায় এসেই গেছে এমনটা বলতে পারো। তারপরে যে প্রশ্নটি সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে সেটি হলো প্রথম অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। প্রথম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে তুমি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিশ্চিন্তে 100% কমন পেয়ে যাবে, এতটুকু আশা রাখতে পারো। এরপরেই দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটি তোমাদের সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটি হলো কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি আমি 3 স্টার দিয়ে রেখেছি। এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি পঞ্চম অধ্যায় থেকে সব থেকে বেশি আসার চান্স আছে এবছর পরীক্ষায়, সেটি হলো গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালোভাবে পড়া থাকলেই তুমি এই বছরের পরীক্ষায় নিশ্চিন্তে 100% কমন পেয়ে যাবে, এমনটা আশা রাখতেই পারো। তারপরেই দেখে নাও সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নটি তোমাদের সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটি হলো ভারতের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা লেখো। এই প্রশ্নটি আমি 3 স্টার দিয়ে রেখেছি। এই প্রশ্নটি এই বছরে আসার চান্স প্রবল। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি সপ্তম অধ্যায় থেকে তোমরা পড়বে সেটি হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। এই দুটি প্রশ্ন তোমরা যদি এবছরের জন্য প্রস্তুত করে রাখো তাহলে 100% নিশ্চিন্তে কমন পেয়ে যাবে, এমনটা আশা রাখতেই পারো। তারপরে দেখে নাও অষ্টম অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে সেগুলি হলো 1 নম্বর, পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে লেখো। এই প্রশ্নটি আমি 3 স্টার দিয়ে রেখেছি। এই প্রশ্নটিও এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা এই অধ্যায় থেকে পড়বে সেটি হলো পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে লেখো। এই দুটি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে রাখো। এই দুটি প্রশ্ন থেকেই এই বছরের পরীক্ষায় তোমরা 100% কমন পেয়ে যাবে। তারপরেই দেখে নাও নবম অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আমি তোমাদের মাত্র একটি প্রশ্ন বাছাই করে রেখেছি। এই একটি প্রশ্ন এই বছরের পরীক্ষায় এসে গেছে এমনটা বলতে পারো। তোমরা গিয়ে জাস্ট লিখতে শুরু করবে। তো এই বছরের জন্য নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো ভারতের হাইকোর্টের কার্যাবলী গঠন সম্পর্কে আলোচনা করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি এইরকম ভাবেই শর্ট প্রশ্নের সাজেশন চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি এই বছর পরীক্ষায় সব থেকে বেশি নম্বর পেতে পারো।
তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।